হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, এখন পরপর 3 দিন ছুটি আছে, শনি রবি সোম। তো আমাদের অনেক দিন থেকে প্ল্যান হয়েছিল আমরা কোথাও ঘুরতে যাব। ফাইনালি আজকে আমরা যাচ্ছি, তা আবার লোনাভলা। এখান থেকে প্রায় 160-70 কিলোমিটার, কিন্তু আমরা 3জন যাব স্কুটিতে। একদম টোটাল অ্যাডভেঞ্চার হবে। আর এদিকে এই দুজন সব থেকে লেট হচ্ছে, এই যে বধূ কখন থেকে রেডি হচ্ছে, কখন থেকে সকাল থেকে আমরা রেডি হয়ে বসে আছি। এই জামা পর ওই জামা পর, এর জন্য লেট হয়েছে। আর শুধু অন্যের ঘাড়ে দোষ চাপাবে। আমি তো জানি সব থেকে লেট ও করবে। সকালবেলা ঘুম থেকে উঠে রাতের বেলা একটা জামা সিলেক্ট করে রাখলো, সকালে ঘুম থেকে উঠে আরো 3টে জামা দেখলো, তারপরে ফাইনালি এইটাকে পরলো। এবার কি আমরা বেরোতে পারি? অলরেডি 8:15 বাজছে। লেটস গো। যেহেতু আমরা স্কুটি করে যাব আর আকাশে কেমন ভর্তি মেঘ জমেছে, তো সেই কারণে ব্যাগগুলো ভালো করে প্লাস্টিকের কভারে মুড়ে নিচ্ছি। আর যে ব্যাগে রেন কভার আছে ওই ব্যাগগুলো রেন কভার দিয়ে ভালো করে আটকিয়ে দিচ্ছি, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। তবে আমরা ঘন্টা 1.5 মতো চলে এসেছি, এখনো পর্যন্ত বৃষ্টি তো হয়নি, বরং আকাশে আজকে এত সুন্দর ঝলমলে রোদ, আর সাথে এই শরতের মেঘ, পেঁজা তুলোর মতো মেঘ গোটা আকাশ জুড়ে ছেয়ে আছে। এত অপূর্ব দেখতে লাগছে যে চোখই ফেরাতে পারছি না। এতক্ষণ সুদীপ্ত ড্রাইভ করে এসছে, এবার আমরা একটু সুইচ করে নিয়েছি। এবার খানিকটা আমি চালাবো, অনেকটা পথ যাবো তো। আর সামনে কুনালও আছে, আর ওকে দেখো আমি ভিডিও করতে দিয়েছি, ও বসে বসে আমারই ভিডিও বানাচ্ছে। ওকে বললাম একটু আকাশটা সুন্দর করে ভিডিও কর, আর রাস্তাটাও এত সুন্দর দেখতে লাগছে। এখন আমরা হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। বেশ অনেকক্ষণ বেরিয়েছি, সকালে তো জলখাবার কিছু খেয়ে বেরোয়নি, তাই হাইওয়ের ওপরে একটা কোনো ভালো রেস্টুরেন্ট দেখে খাবার খাবো। দেখো দূরে পাহাড়টা এত ভালো লাগছে, আর গাড়িগুলো মনে হচ্ছে যেন সব গিয়ে ওই পাহাড়ের কোলে ঢুকে যাচ্ছে, এত অসাধারণ লাগছে। গাড়িতে বা বাসে এলে প্রকৃতির এই সৌন্দর্যটা হয়তো এত ভালোভাবে উপভোগ করতে পারতাম না। হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু এই আনন্দটা হতো না। এখন মনে হচ্ছে দূর হলেও, জার্নিটা একটু লং হলেও, স্কুটিতে আসার সিদ্ধান্তটা কিন্তু একেবারেই ঠিক। রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে আমরা এখন খাবার খেতে ঢুকেছি। রেস্টুরেন্টটা এত সুন্দর সাজানো গোছানো, দেখেও যেন মনটা জুড়িয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এদিকে কুনাল আর সুদীপ্ত ওরা হাই করছে। এই যে আমি এখানে নিয়েছি একটা ইডলি, আর ওদিকে ওরা দুজন নিয়েছে পাও ভাজি। গরম গরম ইডলিটা খেতে আমার এত মন চাইছিল সকালবেলায়, আর খেতেও অসাধারণ করেছে। সাম্বারটাও দারুণ হয়েছে, আর সাথে চাটনিটাও। আর এই যে ওরা নিয়েছে পাও ভাজি এখানে। তবে পাও ভাজির ভাজিটাও খেয়ে দেখলাম, ওটাও বেশ টেস্টি হয়েছে। এই হোটেলটার খাবার দাবার বেশ ভালো। তারপরে আমরা একটা করে জুস নিয়েছিলাম, এটা মোসাম্বির জুস। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এতক্ষণে আমরা মোটামুটি ওই 35-36 কিলোমিটার পর্যন্ত এসেছি। আমাদের আরও এখনো অনেক দূর যেতে হবে। এখন আমরা যাচ্ছি পুনের দিকে। আমাদের বাড়ি থেকে, অর্থাৎ সাতারা থেকে পুনের দূরত্ব 110 কিলোমিটার প্রায়। এবার ওইখান থেকে লোনাভলার দূরত্ব আরও মোটামুটি 60 কিলোমিটার। আসলে লোনাভলা পুনে আর মুম্বাইয়ের মাঝামাঝি একটা জায়গায় পড়ে, তো দূরত্ব মোটামুটি পুনে আর মুম্বাই থেকে লোনাভলার সেমই পড়ে। তবে এই সাতারা থেকে পুনে যাওয়ার রাস্তার মধ্যে বেশ খানিকটা
যে রাস্তা পাহাড়ের ঘাট এরিয়া পড়ে, যেহেতু এটা পুরোটাই পাহাড়ি এরিয়ার মধ্যে পড়ছে, আর ওই ঘাট এরিয়া চালাতে আমার ভীষণ ভয় করে। তো সেই জন্য আমি সুদীপ্তকে বলেছি যে এই রাস্তায় মানে মেন রোড বা হাইওয়ের ওপরে আমি চালাতে পারবো, কিন্তু এই ঘাট এরিয়া দিয়ে আমি একেবারেই চালাতে পারবো না, আমার ভীষণ ভয় লাগে আর ভীষণ হাত কাঁপে। সামনের এই টানেলটা দেখতে পাচ্ছ, তোমরা যারা আগে আমার ভিডিওগুলো দেখেছো তারা এই টানেলটা হয়তো খানিকটা চিনতে পারবে। এই টানেলটা হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার লম্বা একটা টানেল। তো আমি মাঝে মাঝে ভাবি যে মানুষ কি সুন্দর পাহাড় কেটে তার মাঝখান দিয়ে আবার রাস্তা বানিয়েছে। আর তোমরা ভাবো যে যখন এই টানেল ছিল না তখন কিভাবে যোগাযোগ ব্যবস্থা হতো এবং কিভাবে যে মানুষ যেত এই দুর্গম পথ অতিক্রম করে। আর এদিকে পুরোটাই ধরো পাহাড়ি রাস্তা, আর প্রায় এরকম সাতারা থেকে পুনে যেতে 2খানা টানেল তো পড়েই, তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে লম্বা কাতরাজ টানেল, প্রায় 1.5 কিলোমিটার মতো। আমরা এই টানেলটা ক্রস করেই পুনে সিটিতে ঢুকতে হয়। তো এখন আমরা মোটামুটি পুনে সিটির মধ্যে ঢুকেই গেছি। এরপরে দেখো কিরকম লম্বা জ্যামটা পড়েছে। এই জ্যামেই মোটামুটি আমাদের ঘন্টা খানেক তো লেগেই যাবে। এখন এই দুপুর 1টা মতো বাজে, আমরা এই পুনে সিটির মধ্যেই কোথাও একটা লাঞ্চটা সেরে ফেলবো, নাহলে আরো অনেক দেরি হয়ে যাবে। এখন ওই বিকেল 4:30 মতো বাজে, আর আমরা পুনে সিটি থেকে বেরিয়ে এসেছি, বেশ অনেকটাই চলে এসেছি, এখান থেকে আর বেশি রাস্তা নয়। কিন্তু এত অপূর্ব আকাশটা লাগছে, দেখো দূরে সূর্যটা এত সুন্দর ঝকমক করছে, আর চারিদিকে মেঘগুলো কিরকম এলোমেলোভাবে ছড়িয়ে আছে আকাশে, আর দূরে ওই যে পাহাড়, আর ওই পাহাড়ের গা বেয়ে আমরা এখন উঠবো, আমরা যাব আরো উপরের দিকে। তো এত অসাধারণ পুরো জার্নিটা, পুরো রাস্তাটা ছিল। আর বেশি সময় নেই, আর ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব। এতটুকু না আমরা এই গোটা রাস্তাটার মধ্যে টায়ার্ডনেস ফিল করিনি। মানে এক তো আবহাওয়া আজকে খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, এক ফোঁটা বৃষ্টি নেই, পরিষ্কার ঝলমলে আকাশ, রোদ উঠেছে, তার সঙ্গে এত সুন্দর মেঘেদের আনাগোনা। সব মিলিয়ে আমাদের যাত্রাপথটা আজকে এত সুন্দর ছিল যে আমরা এত দূর 2 হুইলারে এসেছি, তাতে আমাদের কোনো আফসোস তো নেই, বরং না এলে আমরা অনেক কিছু মিস করে যেতাম। এত সুন্দর ছিল এই অভিজ্ঞতাটা। আমরা যদিও একটু এরকমভাবে ঘুরতে ভালোবাসি, আর আমার মনের মধ্যে এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে 2 চাকায় অনেক দূর যাব কোনো দিন, এইভাবে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে। তো সেই ইচ্ছেগুলো আস্তে আস্তে একটা একটা করে পূরণ হচ্ছে দেখে এত মনটা শান্তি লাগছে। তো এটা আমার অনেক দিনের মনের মধ্যে সুপ্ত ইচ্ছা ছিল, এবং আমার মতো আরও অনেকেই এরকম ইচ্ছা রাখে মনের মধ্যে। খানিকটা সাহসের অভাবে আর বাড়ির লোকের বাধা দেওয়ার অভাবেই এগুলো পূরণ হয় না। তো আমি বলবো যে একটু মনে জোর নিয়ে কখনো এইভাবে বেরিয়ে পড়ে দেখো যে সত্যিই কতটা শান্তি লাগে। এবং সব থেকে মজার ব্যাপার যেটা আমি দেখলাম আসার সময়, যে শুধু আমরাই একা স্কুটিতে নেই, এরকম বহু মানুষ কিন্তু স্কুটি চালিয়ে ট্রাভেল করছে। হয়তো তারা সবাই সাতারা থেকে লোনাভলা যাচ্ছে না, কিন্তু হাইওয়েতে দেখলাম বহু মানুষ পুনে থেকে লোনাভলা আসছে, বা আরও অন্য কোনো জায়গা থেকে আসছে, এবং সেটা স্কুটি নিয়ে। চলে এসেছি, আমরা শহরের মধ্যে ঢুকে পড়েছি, আর 2 মিনিটের রাস্তা দেখাচ্ছে ম্যাপে। এই জ্যামটা কাটিয়ে উঠলে সামনেই আমাদের হোটেলটা। এই যে আমরা পৌঁছে গেছি, চলো
এবার ভেতরে রুমে গিয়ে একটু ফ্রেশ হওয়া যাক। আমি এই রুমগুলো দেখে নিই, যেটা আমার পছন্দ হবে সেটাতে আমি থাকবো, বাকিটা তোকে দেবো। তুই এটাই এক্সপেক্ট করছিলি? এরমই ছিল, এরমই ছিল ল্যাকমি এক্সিকিউটিভের রুমগুলো। আরেকটা রুম দেখেছি, আরেকটা। না না, আমি ঢুকে যাইনি, আমি দেখবো তারপরে। ওকে, ও তো বাচ্চা ছেলে। দেখতে দে, তুই বেরো, তুই বেরো, তোকে এখন ঢোকার পারমিশন নেই। আগে আমি ভালো করে দেখবো তারপরে। হ্যাঁ, আমি তো এমনই। এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এই 7:30 মতো বাজে। এবার একটু যাব সামনের মার্কেটটা থেকে একটু ঘুরে আসব। এই ড্রেসটা আমাকে সুদীপ্ত জন্মদিনে গিফট করেছিল, সাথে এই কানের দুলটা আর হাতের এই ব্রেসলেটটা মা দিয়েছিল। তখন এতটাই অসুস্থ ছিলাম, এগুলো কিছুই পরতে পারিনি, তাই আজকে এগুলো পরলাম প্রথম। তারপর দেখবি লন দিয়ে কেউ হেঁটে বেড়াতে রাখতে বেড়ায় টুকটুক করে। হতেই পারে লিফট দিয়ে কাউকে দেখা যাচ্ছে, উপর নিচ করছে রাত্রেবেলা, দুটো আড়াইটার সময়। আমি 8টার সময়তেই দেখেছি। বাহ, জুতো না পরে বেরিয়ে পড়েছে সুন্দর খালি পায়ে। কাকে নিয়ে সংসার করছে বুঝছিস? অসাধারণ। দেখে রিসেপশন খুলে বসে রেখেছে কিছুর জন্য, যখন কেউ নেই। ধূপ দিয়েছে, বন্ধ। রিসেপশন না তো, এখানে ঠাকুর আছে, এখানে গনু বসে আছে। গনু যদি থাকে, যদি জিনিস। মার্কেটে বেরিয়ে আমরা খুব জোর একটা স্ক্যামের শিকার হতে হতে বেঁচেছি। এই যে দেখো, একজন এখানে দাঁড়িয়ে আছে একটা হোটেলের বাইরে, আর এরকম সবাইকে গিফট কুপন দিচ্ছে, বিশেষ করে কাপলদেরকে বা ফ্যামিলি পার্সন কোনো থাকলে, কোনো ফ্যামিলিকে বা কাপল থাকলে তাদেরকে দিচ্ছে, এবং বলছে যে এর ভেতরে স্ক্র্যাচ করলে গ্যারেন্টি গিফট, এবং ভেতরে যান, ওখানে আমাদের সেমিনার চলছে, কিছু টাকা পয়সা দিতে হবে না, কিচ্ছু লাগবে না, 1 ঘন্টা শুধু ওরা একটা প্রেজেন্টেশন শো করবে, তাতেই নাকি আমরা এর মধ্যে থেকে হয় আইপ্যাড, নাহলে টিভি, নাহলে ট্যুর প্যাকেজ, নাহলে 15,000 টাকা কিছু না কিছু পাবো। কিন্তু আমাদের পুরোটাই ফ্রড মনে হয়েছে, কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে এত দামি গিফট শুধু কেউ কাউকে দেয় না, এটা সম্ভব নয়। তো আমরা ওই জন্য ওই স্ক্যামে আর ওই ফাঁদে পা দিইনি, তো আমরা ওখান থেকে চলে এসেছি। এখানে একটা ছোট মল মতো দেখলাম, তো ভাবলাম সেখান থেকে একটু ঘুরে আসি। তো ওর ভেতরে গেলাম, তবে ভেতরটা দেখলাম যা পুরোটাই ছোট বাচ্চাদের জন্য, বড়দের মতো সেরকম কিছু নেই এখানে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জিনিসপত্র এর ভেতরে আছে, আর মলটা এখনো পুরোপুরি তৈরিও হয়নি, উপরগুলো পুরো ফাঁকাই। তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেলাম লোনাভলার ফেমাস যেটা, সেটা হচ্ছে চিক্কি। চিক্কিটা বেসিক্যালি হচ্ছে পাটালি, মানে বাদাম পাটালি বলো বা তিলের পাটালি বলো, যেগুলো আমরা খেয়ে থাকি সেইটা। তো সেটা এখানে চিক্কি বলে। এখানে আরো বিভিন্ন রকমের আছে, মালাই চিক্কি যেটা হচ্ছে পিনাট বাটার দিয়ে তৈরি, এছাড়াও হচ্ছে ছোলার ডালের যেটাকে বলছে চানা চিক্কি। তো তবে এগুলো এখানে আরো অনেক রকমের আছে, ড্রাই ফ্রুট চিক্কি। তো সেগুলো না টেস্ট ওরা ফ্রিতেই করাচ্ছে, তারপর তোমরা এখান থেকে পছন্দ করে যেটা ইচ্ছা নিতে পারো। তো আমরা এখান থেকে পিনাট চিক্কি বা বাদামের চিক্কি যেটা, তো এখানে ওরা সিংদানা চিক্কি বলে, সেটা নিলাম, আর সাথে মালাই চিক্কি নিয়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও,
আর যদি এরকম ভিডিও আরো তোমাদের দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার ভীষণ দরকার। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।